এই চিত্রটা দিয়ে খেয়াল করি, চিত্র টোটাল হইতেছে অবতল দর্পণের সবগুলা 6টা আর উত্তল দর্পণের মাত্র একটা। উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়? গাড়ির কাছে। এটাকে আমরা ভিউ মিরর বলি অথবা সাইড মিরর বলি, ঠিক আছে? তো বলে বিভিন্ন আকার ইঙ্গিতে বলবো যে এটা একমাত্র উত্তল দর্পণ। উত্তল দর্পণের একটাই চিত্র। উত্তল দর্পণের টোটাল কয়টা চিত্র? শুধুমাত্র একটা, কারণ এটার কোনো নির্দিষ্ট মাপ নাই। একটু খেয়াল কর, উত্তল দর্পণ মানে কি? বাহিরের দিকে আলোর নিয়মিত প্রতিফলন হবে আর ভিতরের দিকে কি প্যারালাল হবে। এখন স্যারের বল বৃত্তের কেন্দ্র কোথায় হবে? অবভিয়াসলি এইদিকে, নাকি? তাহলে ফোকাস কোন দিকে হবে? এইদিকে, অর্ধেক পরিমাণ। তাহলে স্যার এই জিনিসটা বাহিরে আছে। কোথায় আছে? বাহিরে। আর আমরা ধর্ম শিখছি তো নাকি? অক্ষে সমান্তরাল যায় ফোকাস দিছে, অক্ষে সমান্তরাল যায় কি করে দেব। আর আরেকটা রুলস হচ্ছে বক্রতার কেন্দ্র টার্গেটের। তাহলে আমরা এই দুইটা রুলস ফলো করব, তবে একটু ইউনিক ভাবে। একটু খেয়াল করো, তাহলে এই লক্ষ্যবস্তুতে কয়টা আলোক রশ্মি দেব? দুইটা। আমরা খেয়াল করি এই ও বিন্দুটায় এই অক্ষের সমান্তরাল হই যাইতেছে, গেছে গেছে কি? আমরা জানি অক্ষের সমান্তরাল হই কোন দিকে দেব? ফোকাস দিয়ে দেব। কিন্তু স্যার এদিকে প্যারালাল, মানে বাস্তবে এটা সম্ভব না। তাহলে এমন ভাবে অ্যাঙ্গেলটা ধরবি, এই এমন ভাবে অ্যাঙ্গেলটা ধরবি যে ফোকাস দিয়ে মনে হচ্ছে যাইতেছে বা আইতেছে এরকম। তো আমরা খেয়াল কর, আমরা ওই দিকে একটা পূর্ণ দাগ দিলাম, কিন্তু এদিকে দিলাম কি ডট 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 করি, ঠিক আছে? এমন লাগতেছে যেন এটা ফোকাসের নাই নিঃসরণ হইতেছে। ক্লিয়ার কাট? তাহলে এই প্রথমটা বুঝছস, অক্ষের সমান্তরাল হয়ে কোন দিকে রয়েছে? ফোকাস দিকে রয়েছে, কিন্তু এটা অবাস্তব ভাবে। আর এটা এর দিকে চলে গেছে মূলত বাড়ি খায়। বাস্তবে এটা কোন দিকে চলে গেছে? এই বাড়ি খায়, অক্ষের সমান্তরালে বাড়ি খায়, এটা বাড়ির দিকে চলে গেছে। কিন্তু আমরা অবাস্তবে এটা ফোকাস কন্ট্রোল করছি। কি কন্ট্রোল করছি? ফোকাস কন্ট্রোল করছি। প্রথমটা শেষ। প্রথম ধারণা বুঝছস বেগুনে ফোকাস কন্ট্রোল হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে বক্রতার কেন্দ্র টার্গেট করব। বক্রতার কেন্দ্রের রুলস কি? বক্রতার কেন্দ্র টার্গেট হলে এই বরাবর ফেরত যাবে, এরকম আর বাড়ি যেত, বুঝছিস কি? তার আবার বলি, বক্রতার কেন্দ্র টার্গেট করলে বক্রতার কেন্দ্র কি হবে? ফেরত যাবে। একটু খেয়াল কর, আমরা লক্ষ্য বস্তু তাই বক্রতার কেন্দ্রটাও টার্গেট করব। স্কেল অনেক ছোট হয়ে যাইতেছে এগুলো, প্রায় এদিকে আর একটু ইয়ে করি। এই তো আমরা এই বক্রতার কেন্দ্র, এই লক্ষ্যবস্তু বের হইছে এর দূর পর্যন্ত ঠিকঠাক আছে। আমরা এই পাশে আবার যাই, হালকা মাপ হইছে, আমরা একটু ইয়ে করি উপরের দিকে। এবার কেমন হবে? ঠিক আছে, আমরা এন্ড স্টপ করে দিই, সমস্যা না। এই এতটুকু পর্যন্ত হচ্ছে বাস্তব, এতটুকু পর্যন্ত কি বাস্তব। কিন্তু দর্পণের ওই পাশে গেলে কি ডট 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 মানে অবাস্তব। প্যারা লাগানো এগুলো কি বাস্তবে কোনো আলো যাইতে পারবো? অসম্ভব। আমরা এটা আটকে দিছি। তাহলে এই খেয়াল কর, এই পাশটা যাইতেছে, তবে ডট ডট আকারে যাব। কি আকারে যাব? ডট ডট আকারে, ডট ডট আকারে যাইতেছে। যাই কোণে নিতে হবে বক্রতার কেন্দ্রে। স্যার চিত্র অনেক বড়, এজন্য অ্যাকুরেসি কিছুটা কম। তোরা তো কাটা লম্বা সহ ভালোভাবে আঁকবি যাতে অ্যাকুরেসি ঠিকঠাক মতো। খেয়াল কর, এর একটা বিন্দুতে মিলিত হয়েছে কিনা? এটাই হচ্ছে আমাদের অবাস্তবের চিত্র, বুঝা আসছে? তাহলে অনেক বেশি হার্ড ওগুলার মতোই, তবে একটু আলাদা। এই একটাই চিত্র, আর কোনো চিত্র নাই কিন্তু। এবার আমরা বৈশিষ্ট্যটা লিখি। এটা ছিল স্যারের 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটারের? আর এটা হইছে কত সেন্টিমিটার? আমরা একটু মাপি দেই। এটা হইছে প্রায় অর্ধেকের মতো, এই 10/7 মতো। তাহলে এটা ছোট যেতেছে না? সাইড মিররের এটাই ম্যাজিক। তুই গাড়ি চালাইতেছস, সাইড মিররের বড় বড় টাকগুলারে দেখা যাবে ছোট ছোট আকারে। সাইড মিরর আমরা এইজন্য উত্তল দর্পণ ব্যবহার করি, যাতে ছোট ছোট আকারে দেখা যায় আর আমরা বুঝতে পারি যে আমরা কিভাবে এই পাশাপাশ যাব বা সাইডে যাব। ঠিক আছে? তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো লিখে আলাই। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম হচ্ছে অবস্থান। অবস্থান হচ্ছে বিম্বের অবস্থান। আমরা মূলত বিম্বের পক্ষে টোটাল জিনিস লিখতেছি। বিম্বের অবস্থান কোথায়? মেরু এবং ফোকাসের মাঝামাঝি। মেরু এবং ফোকাসের কি মাঝামাঝি। মূলত আমরা ওই চিত্রের উল্টা রূপ লিখছি। ওই চিত্রের উল্টা রূপ লিখছি, বুঝছস কি? তাহলে কোথায়? ফোকাস এবং মেরু প্রায় মাঝামাঝি। অবস্থান, অবস্থান হচ্ছে ফোকাস ও মেরুর মাঝামাঝি। এটা হচ্ছে আমাদের অবস্থান। তারপরে হইতেছে
এটার প্রকৃতি কি, প্রকৃতি, প্রকৃতিটা খেয়াল কর। প্রথমে হচ্ছে এটা বাস্তব না অবাস্তব? অবাস্তব, কারণ ডট ডট দিয়ে আমরা মিলাইছি দর্পণের অপর পাশে, দর্পণের কোন পাশে? অপর পাশে, তাহলে এটা হচ্ছে অবাস্তব বা বলতে পারো অসৎ, অবাস্তব। আর ও কি, এটা সোজা না উল্টা বল? লক্ষ্যবস্তু যেদিকে ডিম্ব কি একই দিকে, তাহলে এটা হচ্ছে কি সোজা। আর তারপরে হইছে এটার আকৃতি, আকৃতি হচ্ছে কি বিবর্তিয়া কর্মিত, আকৃতি কেমন মানে ছোট কর্মিত। তাহলে এটাই হচ্ছে টোটাল ডিটেইলস।